এই মুহূর্তে হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানাবো ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রবল গরমে অনেকটাই স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার 11 জুন থেকে শুরু পাক বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত শক্তিশালী অক্ষরেখা, এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সময়ের অপেক্ষা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। একই সঙ্গে সিকিম এবং প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও আগামীকালকের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে আজ থেকে আংশিক মেঘলা আকাশ। প্রায় সব জেলাতেই দুপুর বা বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ প্রধানত মেঘলা আকাশ। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা থাকবে। আজ পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলিতে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমানে গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 15 জুন অবধি প্রবল বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ 10 জুন থেকে টানা 15 জুন অবধি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে কিছু জেলায় গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে বলেই আশঙ্কা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তবে শুধু আজই নয়, কাল ও পরশু থাকবে দুর্যোগের আশঙ্কা, অর্থাৎ 10 জুন, 11 জুন এবং 12 জুন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী 2-3 দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, 10 জুন বুধবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে সাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 11 জুন বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে স্বদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 12 জুন শুক্রবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে স্বদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 13 জুন শনিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে স্বদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 14 জুন রবিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে স্বদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।